নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মের আগে জবা গাছের কিছু জরুরি পরিচর্যা। এই সময় যদি আমরা ঠিকঠাক কয়েকটা কাজ করে ফেলি, তাহলে পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, কুড়ি আসবে অগণিত। কিন্তু বন্ধুরা, বেশিরভাগ মানুষ এই সময়ই একটা বড় ভুল করে বসে, আর সেই ভুলের জন্যই গ্রীষ্মে গাছে ফুল কম আসে, কুড়ি ঝরে যায়, পাতা হলুদ হয়ে যায়, আর গাছ দুর্বল হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই সময়ে জবা গাছে ঠিক কোন পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে দিতে হবে, আর পোকামাকড়ের হাত থেকে ঘরোয়া উপায়ে কিভাবে গাছকে বাঁচাতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, একটুও স্কিপ করবে না, কারণ স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাবে। বন্ধুরা, জবা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন সবচেয়ে সুন্দর ফুলের গাছ। কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়টা জবা গাছের জন্য একদম টার্নিং পয়েন্ট। এই সময় ঠিকঠাক পরিচর্যা করলে গাছ একদম নতুন করে গ্রোথ নেয়, আর ঠিক এই সময় ভুল করলে গাছ সারা গ্রীষ্মকাল দুর্বল হয়ে থাকে। এখন বন্ধুরা, প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো রিপোর্টিং বা মাটি বদলানো। অনেকেই বলে, সুমিত দাদা, আমার জবা গাছ বড় হচ্ছে না, ফুল আসছে না, কুড়ি পড়ে যাচ্ছে। এর মূল কারণ একটাই, টবের ভিতরে শিকড় একদম ভর্তি হয়ে গেছে, মাটিতে আর জায়গা নেই। তোমরা খুব সহজে বুঝতে পারবে রিপোর্টিং দরকার কিনা। টবের মাটির ওপরে যদি হাত দিয়ে দেখো, অনেক সময় দেখা যায় মাটির ওপরে শিকড় বেরিয়ে এসেছে, অথবা টবের নিচের ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরিয়ে আসছে। এটাই সিগন্যাল। তাহলে বন্ধুরা, প্রথম কাজ রিপোর্টিং অবশ্যই করতে হবে। রিপোর্টিং করার আগে একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবে। রিপোর্টিং করার 2 দিন আগে থেকে গাছে জল বন্ধ করে দেবে। 2 দিন জল দেবে না, তাহলে গাছটা টব থেকে তুলতে সুবিধা হবে। এরপর গাছটাকে টব থেকে খুব সাবধানে ধরে টব থেকে বাইরে বের করে আনবে। এবার বন্ধুরা, সবচেয়ে জরুরি কাজ হলো রুট প্রুনিং, মানে শিকড় কাটতে হবে। অনেকে ভয় পায়, ভাবছে শিকড় কাটলে গাছ মরে যাবে। না বন্ধুরা, শিকড় না কাটলে গাছের গ্রোথ আসবে না। তোমরা নিচের দিক থেকে প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি অংশ কেটে ফেলবে, শিকড়গুলো একটু ছেটে দেবে, তারপর পাশ থেকেও একটু আলগা করে নেবে। এবার টবের নিচে ড্রেনেজ ঠিক করে নেবে, ড্রেনেজ হোল যেন বন্ধ না থাকে। টবের নিচে একটা টুকরো টালি বা ইটের টুকরো দিয়ে দেবে। এরপর মিডিয়া বা মাটি ভরে গাছটাকে একদম মাঝ বরাবর বসিয়ে দেবে। বন্ধুরা, যদি তোমরা একই টবে গাছ বসাও, তাহলে রুট কাটা খুব দরকার, আর যদি বড় টবে বসাতে চাও, তাহলে এতটা রুট কাটার দরকার নেই। এবার রিপোর্টিং করার পর জল দেওয়ার একটা নিয়ম আছে। এখন বন্ধুরা, আমি দিচ্ছি হিউমিক অ্যাসিড, কারণ রিপোর্টিংয়ের পরে গাছকে দ্রুত রিকভার করাতে হিউমিক অ্যাসিড দারুণ কাজ করে। এখানে 1 লিটার জলের মধ্যে 1 গ্রাম থেকে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নেবে, তারপর এই জলটা গাছে দেবে। যতক্ষণ না টবের নিচ দিয়ে জল বেরোচ্ছে, ততক্ষণ জল দিতে থাকবে। এরপর বন্ধুরা, রিপোর্টিংয়ের পর গাছকে 4 থেকে 5 দিন ছায়ায় রাখতে হবে, সরাসরি রোদে রাখবে না। 4-5 দিন পরে গাছকে আবার ফুল সানলাইটে নিয়ে আসবে। এবং এই সময় একটা কথা মনে রাখবে, জবা গাছকে দিনে কম করে 6 থেকে 7 ঘন্টা রোদ দিতে হবে। রোদ না পেলে ফুল কম আসবে। ব্যালকনিতে যদি রাখো, তাহলে এমন জায়গা বেছে নেবে যেখানে সবচেয়ে বেশি রোদ আসে। এখন বন্ধুরা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, সকালবেলা ঠান্ডা জল স্প্রে। এই সময় জবা গাছের ডালপালা এবং পাতায় জল স্প্রে করলে গাছের গ্রোথ খুব দ্রুত হয়, নতুন কচি পাতা আসে, আর পোকামাকড়ও অনেক কম হয়। তোমরা প্রতিদিন সকালবেলা চেষ্টা করবে। যদি প্রতিদিন না পারো, তাহলে একদিন অন্তর অন্তর করলেও চলবে। স্প্রে করবে সকালবেলা, বিকেল বা রোদে স্প্রে করবে না। গাছের কাণ্ডে স্প্রে করবে, পাতার নিচে স্প্রে করবে, কারণ পাতার নিচেই বেশিরভাগ পোকা লুকিয়ে থাকে। এখন বন্ধুরা, তৃতীয় কাজ, গাছের গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করা। অনেক দিন জল দিতে দিতে মাটি জমাট বেঁধে যায়, মাটি শক্ত হয়ে গেলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ দুর্বল হয়, ফুল কম আসে। তাই একটা ছোট নিড়ানি বা কাঠির সাহায্যে মাটির উপরিভাগ 1 ইঞ্চি পর্যন্ত আলগা করে দেবে। কিন্তু সাবধানে করবে, শিকড় যেন বেশি না কেটে যায়। মাটি সবসময় ঝুরঝুরে রাখতে হবে। ঝুরঝুরে মাটিতে জল দিলে জল সহজে বেরিয়ে যায়, আর জল জমে কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এখন বন্ধুরা, আসল জিনিস, এই সময় জবা গাছে আমরা কোন জৈব খাবার দেব? কারণ এই সময় যদি খাবার ঠিকমতো দেওয়া যায়, তাহলে গাছের গ্রোথ হবে, ডাল মোটা হবে, পাতা সবুজ হবে, আর কুড়ি আসবে অজস্র। আজকে আমি তোমাদের একটা দারুণ লিকুইড খাবার শেখাবো। এটা একদম ঘরোয়া, কোনো রাসায়নিক লাগবে না।
এখন বন্ধুরা, এই খাবার বানাতে যা যা লাগবে: 1 লিটার সাধারণ জল, সরিষার খোল গুঁড়ো, ফ্রেশ চা পাতা, কলার খোসা। এই 4টে জিনিসেই তৈরি হয়ে যাবে জবার জন্য পাওয়ারফুল খাবার। এবার একদম মাপ বলে দিচ্ছি। 1 লিটার জলে লাগবে 2 চামচ সরিষার খোল গুঁড়ো, হাফ চামচ ফ্রেশ চা পাতা, 5 থেকে 6টা ছোট কলার খোসা। যদি বড় কলা হয় তাহলে 2টো কলার খোসা দিলেই হবে। এখন বন্ধুরা, বানানোর পদ্ধতি: প্রথমে একটা বোতল বা পাত্রে 1 লিটার জল নেবে, তার মধ্যে দিয়ে দেবে 2 চামচ সরিষার খোল গুঁড়ো, তারপর দিয়ে দেবে হাফ চামচ ফ্রেশ চা পাতা। খেয়াল রাখবে বন্ধুরা, ইউজ করা চা পাতা দেবে না, ফ্রেশ চা পাতা দিতে হবে। এরপর 5 থেকে 6টা কলার খোসা কেটে পাত্রের ভিতরে দিয়ে দেবে। এবার সবকিছু ভালো করে নেড়ে দেবে। তারপর এই মিশ্রণটা ছায়া জায়গায় রেখে দেবে 2 দিন। রোদে রাখবে না, রোদে রাখলে গন্ধ হবে আর পোকা পড়বে। আর প্রতিদিন সকালবেলা একবার করে নেড়ে দেবে। এই নাড়াটা খুব জরুরি, না নাড়লে পোকা ধরে যাবে। 2 দিন পরে দেখবে জলটা কালচে হয়ে গেছে, মানে খাবার তৈরি হয়ে গেছে। তখন বন্ধুরা এটা ছেঁকে নেবে। এখন প্রয়োগ করার নিয়ম: এই খাবার সরাসরি 1 লিটার দিলে গাছ পুড়ে যেতে পারে, তাই ডাইলিউট করতে হবে। তোমরা একটা পাত্রে 500 ml সাধারণ জল নেবে আর 500 ml এই খাবার মিশিয়ে দেবে, মানে হাফ জল হাফ খাবার। ভালো করে মিশিয়ে নেবে, তারপর গাছের গোড়ায় প্রয়োগ করবে। এখন কতটা দেব মাপটা বলে দিচ্ছি। 6 ইঞ্চি টব হলে 500 ml, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব হলে 500 ml, 12 ইঞ্চি বা বড় টব হলে 1 লিটার পর্যন্ত দিতে পারো। তবে একটা কথা মনে রাখবে বন্ধুরা, খাবার দেওয়ার আগে মাটি একটু শুকনো থাকতে হবে। একদম ভেজা মাটিতে খাবার দেবে না। এখন কতদিন অন্তর দেব? এই খাবার 10 দিন অন্তর অন্তর দিতে হবে, মানে 10 দিন পর পর একবার। এই খাবার যদি তোমরা নিয়ম করে দিতে পারো তাহলে গাছের ডাল মোটা হবে, পাতা চকচকে সবুজ হবে আর কুঁড়ি আসা শুরু হবে খুব দ্রুত। এখন বন্ধুরা, রেজাল্ট কবে দেখবে? খাবার দেওয়ার 7 দিন থেকে 10 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে গাছের নতুন কচি পাতা বেরোচ্ছে। আর 15 দিন থেকে 20 দিনের মধ্যে গাছে কুঁড়ি আসা শুরু হবে। যদি গাছ রোদ ঠিকমতো পায় তাহলে ফুল আসবে একদম নিশ্চিত। এখন বন্ধুরা, আসি পোকামাকড়ের কথায়। এই সময় গাছে কচি কচি পাতা আসে, আর ঠিক এই সময়ই জাবা পোকা, মিলিবাগ, থ্রিপস এই সব পোকা আক্রমণ করে। তোমরা অনেকেই দেখেছো পাতা কুকলে যাচ্ছে, পাতা চিটচিটে হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে। এর প্রধান কারণ এই পোকা। তাই এখন আমি তোমাদের একটা ঘরোয়া কীটনাশক শেখাবো। একদম ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যাবে। কি কি লাগবে? 1 লিটার জল, ডেটল, সরিষার তেল, যে কোনো হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু, বেকিং সোডা। এবার মাপ বলছি বন্ধুরা, খুব মন দিয়ে শুনবে। 1 লিটার জলে দিতে হবে ডেটল 8 থেকে 10 ফোঁটা, সরিষার তেল 1 চামচ, হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু 1 চামচ, বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। বেকিং সোডা খুব কম দিতে হবে, বেশি দিলে পাতা পুড়ে যেতে পারে। এখন বানানোর পদ্ধতি: প্রথমে একটা স্প্রে বোতলে 1 লিটার জল নেবে, তার মধ্যে প্রথমে ডেটল 8 থেকে 10 ফোঁটা দিয়ে দেবে, তারপর 1 চামচ সরিষার তেল, তারপর 1 চামচ হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু, তারপর সামান্য বেকিং সোডা। এবার বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নেবে যাতে সব উপাদান মিশে যায়। এখন প্রয়োগ করার নিয়ম: এটা কখনোই দুপুরে রোদে স্প্রে করবে না। রোদে স্প্রে করলে পাতা পুড়ে যেতে পারে। সবচেয়ে ভালো সময় হলো সকাল 8টা থেকে 9টার মধ্যে অথবা বিকেল 5টার পরে। পাতার ওপর স্প্রে করবে, আর পাতার নিচে অবশ্যই স্প্রে করবে, কারণ পোকা পাতার নিচেই থাকে। এখন কতদিন অন্তর স্প্রে করবে? যদি গাছে অনেক পোকা থাকে তাহলে সপ্তাহে 2 বার স্প্রে করবে, মানে 3 দিন অন্তর অন্তর। আর যখন দেখবে পোকা কমে গেছে তখন 10 দিন অন্তর একবার স্প্রে করবে। বন্ধুরা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ: যদি কখনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করো তাহলে 2 বার স্প্রে করার মাঝে 15 দিনের গ্যাপ রাখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখালাম কিভাবে গ্রীষ্মের আগে জবা গাছের পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে স্প্রে করতে হবে, কতদিন অন্তর করতে হবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধে 6টার সময় আপলোড করি। বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।